প্রতিভাকে দেখুন, জঙ্গলে এসে গাছের নিচে জোরে কেটে কিভাবে কি সুন্দর গাছ দিয়েই একটা ঘর বানিয়ে নিচ্ছে। আমরা তো অনেকেই জানি ঘর বানাতে কি কি লাগে, দড়ি লাগে, লোহা লাগে, তার লাগে, কিন্তু এই বাইটিকে দেখুন, সে লোহা এবং তার দড়ি কোনো কিছুই আনতেছে না। সে নিজে জঙ্গলে এসে কাঠ কেটে, কাঠের টুকরো দিয়ে কিভাবে লোহা বানাচ্ছে, গাছের খাল কেটে কিভাবে চাল বানাচ্ছে, বাঁশ গাছ দিয়েই সে নিজের চালের ব্যবস্থা করতেছে। এবং অনেক কিছুই আমরা যে আসবাবপত্রগুলো লাগে ঘর বানাতে, সে সব কিছুই গাছ দিয়ে, কাঠ দিয়ে করতেছে। আসলে এই বাইটির কি প্রতিভা, কি টেকনিক দেখুন। আসলে এই বাইটির কি বুদ্ধি। বুদ্ধি না থাকলে এভাবে গাছ দিয়ে কিভাবে ঘর বানানো সম্ভব গাছের মধ্যেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। তারপরে দেখুন ঘরের সামনে কিভাবে বাইটি একটা চুলা তৈরি করলো ঘরের মতো করে। বাইটি নদী থেকে মাটি এনে চালের মধ্যে লাগিয়ে দিল। এরপর গাছের খাল ছিলে কিভাবে চালের মধ্যে দিয়ে দিছে যাতে বৃষ্টি না পড়ে। আসলে এই বাইটির কি বুদ্ধি এবং প্রতিভা, কি টেকনিক দেখুন। শেষের দিকে সে একটা চুলো তৈরি করে ফেললো পাথর এবং কাঠ দিয়ে, গাছের বিভিন্ন আসবাবপত্র দিয়ে সে নিজে একটা থাকার ঘর বানিয়ে নিল। আসলে বাইটির বুদ্ধি এবং টেকনিক না থাকলে এভাবে সম্ভব হতো না ঘরটা বানানো। দেখুন, পাথর টাথর দিয়ে, গাছ দিয়ে, গাছের বিভিন্ন টুকরা দিয়ে, গাছের বিভিন্ন ডালপালা দিয়ে কি সুন্দর থাকার জন্য একটা ঘর বানিয়ে নিল। আসলে এই বাইটির কি প্রতিভা, বাইটির বুদ্ধির কোনো তুলনা হয় না। কি বুদ্ধি বাইটির দেখুন। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ঘরটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন। দেখুন বাইটির কি প্রতিভা এবং বুদ্ধি। আসলে বুদ্ধি না থাকলে এভাবে সম্ভব না। জঙ্গলে এসে গাছের কাঠ কেটে, কাঠ দিয়ে লোহা বানিয়ে, গাছের ডালপালা দিয়ে কিভাবে নিজের থাকার জন্য একটা ঘর বানিয়ে নিচ্ছে। জঙ্গল থেকে গিয়ে আনছে, নদী থেকে মাটি নিয়ে আসছে, মাটি দিয়ে আনিয়ে তার চালগুলা কিভাবে লেপে গাছের খাল দিয়ে চাল বানিয়ে নিচ্ছে। আসলে এই বাইটির কি বুদ্ধি এবং প্রতিভা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।